বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং যারা এখন মাধ্যমিকে রয়েছে এবং যারা একাদশ শ্রেণীতে পাঠরত, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন সম্পর্কিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু দিয়েছে এই মুহূর্তে চিরঞ্জীব ভট্টাচার্য। তো কি বলেছে, তোমাদের কবে থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হবে সেই বিষয়টা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখো উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন, তো তোমরা জানো যে কি বলছে। দেখো, অনেকদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে সিলেবাস বদলের দাবি তোলা হচ্ছিল। সেই দাবি মেনে পাঠ্যক্রম বদল আসতে চলেছে, তার আজ মেলে কিন্তু আগে। তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু সায়েন্স যে পার্ট রয়েছে সেই সায়েন্স পার্টের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। তো তারপরে কি বলছে দেখো, তবে এবার সিলেবাস বদল সংক্রান্ত ঘোষণা করে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংসদ সভাপতি জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আর্টস এবং কমার্স বিভাগের সিলেবাস পরিবর্তন আসছে অর্থাৎ তাহলে এখানে কি বোঝা গেল যে আগামী বছর থেকে কিন্তু আর্টস এবং কমার্সে যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরও কিন্তু সিলেবাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং কি বলেছে দেখো, গত শুক্রবার, ঠিক আছে, গত শুক্রবার কিন্তু সভাপতি জানিয়েছেন 2024 সালের মাধ্যমিকে বসা ছাত্রছাত্রীরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করবে। অর্থাৎ যারা বর্তমানে 2024 সালে যারা মাধ্যমিক দেবে এবং 2024 সালে যারা একাদশ ভর্তি হবে মাধ্যমিক পাশের পর, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু সিলেবাস পরিবর্তন হচ্ছে। বলছে ইতিমধ্যে দেখো সায়েন্স বিভাগের কিন্তু সিলেবাস পরিবর্তন আনা হয়েছে, তোমরা অনেকেই জানো সেই বিষয়টা। তো পরের বছর থেকে আর্টস এবং কমার্স বিভাগের ক্ষেত্রেও বদল আনা হবে। তবে এই বিষয়ে সংসদ তরফ থেকে জানানো হয়েছে যে সিলেবাস আমূল পাল্টে যাবে না, মানে টোটাল সিলেবাসটাই কিন্তু পাল্টে যাবে না, তার কিছুটা পাল্টাবে, ঠিক আছে। হয়তো কিছু কিছু বিষয় পরিবর্তন হতে পারে। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আভাস দিয়েছিলেন যে উচ্চ মাধ্যমিক স্তরে আর্টস এবং কমার্সের পাঠ্যক্রম এমনভাবে গড়তে তোলা হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা লাভবান হয়। অর্থাৎ ছাত্রছাত্রীদের লাভবানের বিষয়টাকে চিন্তা করে কিন্তু সেই বিষয়টা কিন্তু করা হয়েছে। তো তাদের ভবিষ্যতের চিন্তা করে এহেন বদল আর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বোর্ড। তো এখানে কি বলছে দেখো, তো সিলেবাসটা অ্যাকচুয়ালি কোন ধাঁচের হচ্ছে, তো সিলেবাসটা হচ্ছে দেখো সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই যে বোর্ড রয়েছে সেই বোর্ডের ধাঁচে কিন্তু এবার উচ্চ মাধ্যমিকের সায়েন্সের পালাবদল কিন্তু এই পাঠ্যক্রমে কিন্তু বদল এসেছে। ঠিক একইভাবে কমার্স এবং আর্টস বিভাগের ক্ষেত্রেও সে পথে হাঁটবে কিন্তু বোর্ড, ঠিক আছে। তো ভারতের সর্বভারতীয় পরীক্ষাগুলো যেহেতু সিবিএসই পাঠ্যক্রমের ভিত্তিতে হয়, তাই পরীক্ষাগুলি বসা পশ্চিমবঙ্গের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তো তাই সব দিক বিবেচনা করে কিন্তু এই পথে কিন্তু এবার হাঁটলো। অর্থাৎ 2024 সাল থেকে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উঠছো তোমাদের জন্য সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো খুবই খুশির খবর, কারণ হচ্ছে যে সিবিএসই এর যে ধাঁচে যদি হয় তা ভবিষ্যতে যারা সিবিএস যে কেন্দ্র সরকার থেকে অন্যান্য যে চাকরিগুলো দিতে যাবে তাদের কিন্তু সুবিধা হবে। এটা একটা কিন্তু দারুণ সুখবর। তো ভিডিওটি এখানে শেষ করছি। এইরকম শিক্ষা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।